যুগে যুগে ইসলামী আন্দোলনের মুসলিম ঐক্যের পিছন থেকে ছুরি মেরেছে চরমোনায়ের পীর, বাণীতে মুফতি জসিমউদ্দিন রহমানী। যখন এই সমস্ত কথাগুলো আমরা বলে থাকি, এই সত্য কথাগুলোর উত্তর যখন মুরিদদের কাছে না থাকে, উন্মাদ কিছু মুরিদ তখন ব্যক্তিগতভাবে আক্রমণ করে। ব্যক্তি আক্রমণ বলে, তোর তো মুখে ভাইরাস হয়েছে, তোর চেহারা ফেড হয়েছে, এই ধরনের কথা, মানে ব্যক্তিগত আক্রোশ তারা করে। আসল কথা হচ্ছে যে তাদের বিবেক এবং জ্ঞান দিয়ে প্রশ্ন করে না যে এই যে মুসলিম ঐক্যটা ছিল বা নির্বাচনী অ্যালাউন্স হয়েছিল 11 দলীয়, সেই অ্যালাউন্স থেকে বের হয়ে যায় কি করলো? তারা তো ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করলো। জামাতকে ঠেকানোর যে কৌশল ছিল ভারতের বা এই দেশের, কি বলবো, তাদের কথা নাই বললাম, তারা সেটা এই ইসলামী আন্দোলন সেটা বাস্তবায়ন করে দিল। সেটাই কি নয়? তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করো। তোমরা যদি শুধু ইসলামের স্বার্থই থাকতো, যদি ইসলামের জন্য কাজ করতো, তাহলে কি এই কাজ কখনো করতো? জামাত ইসলাম নাকি ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে না? ভাই, তুমি কালকে রাষ্ট্র ক্ষমতায় যায় তুমি পরশুদিনকে ইসলামী শরিয়া কায়েম করতে পারবা? জীবনেও পারবা না। অথচ তুমি এমন বিভ্রান্তিকার মিথ্যা অভিযোগ তুলে তুমি জামাত থেকে বের হয়ে বা এই যে নির্বাচনী যে অ্যালাউন্স ছিল সেই অ্যালাউন্স থেকে বের হয়ে মানুষের, সারা দেশের মানুষের সমালোচনার কেন্দ্রে পৌঁছায় গেছো। শুধু সমালোচনা নয়, মানুষের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার, এটা তো তোমরা নিজেরাই বলতে যে মানুষের একটা আকাঙ্ক্ষা, দেশের মানুষের একটা আকাঙ্ক্ষা যে ইসলামী দলগুলো একটা বাক্স দিবা, সেই নীতি থেকে তোমরাই প্রথমে এই কথা বলছো। অথচ সামান্য কিছু সিটের নেশায়, সামান্য কোনো ক্ষমতার লোভে তোমরা ইসলাম নীতি আদর্শ বলে যে নেতা নয়, নীতি নাই, নীতি চাই, পীর সাহেব চরমোনাই, সেই নেতা নীতির আদর্শ সব কিছু বিসর্জন দিয়ে, জনাঞ্জলি দিয়ে তোমরা ঐক্য থেকে বের হয়ে গেলে। এবং এতে করে কি হইল? ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন হইল। দেশের মানুষ সবাই বলতেছে যে তোমরা গত 17 বছর ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছো। শুধু এগুলা কিন্তু আমাদের কথা না ভাই, এগুলো আমাদের কথা না। এই যে মুফতি জসিমউদ্দিন রহমানী, রফিকুল ইসলাম মাদানী, তারপরে যে মোহাম্মদ গুন্নবী আছে না, এরা বড় বড় কিন্তু আলেমেরা, এই সমস্ত আলেমরা তোমাদের বিরুদ্ধে কথা বলতেছে, তোমাদের বাস্তব, তোমাদের মুখ উন্মোচন করিবার চাইতেছে। আমাদের তোমরা দোষ দিয়ে, আমাদের গালি দিয়ে কি হবে রে ভাই? আমাদের গালি দিয়ে কি হবে? কিছু হবে না। মূল কথা হচ্ছে যেটা সত্য সেটা তো প্রকাশ হয়েই যাবে। তোমরা যদি বেঈমান মুনাফিক হয়ে থাকো সেটা প্রমাণ হবে না। এই যে প্রমাণ করে দিলে তোমরা রাষ্ট্র ইসলামের কি ভয়াবহ ক্ষতি করলে। যদিও এটা ক্ষতিটা আল্লাহ যদি চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়, তাহলে ওই মুনাফিকি, তোমাদের মুনাফিকি মানুষ চিনে যাবে এবং তোমাদের পাশ থেকে সরে দাঁড়াবে। আমি দেখছি, আমি জানি অনেক মুরিদ ভাইরা আছে, সাধারণ অনেক মানুষ আছে যারা তোমার পিছন থেকে অলরেডি সরে যাওয়ার ঘোষণা দিছে। তুমি দেখো তোমার এই মুনাফিকির ফলাফল কি হয়, দেখো।